মিলাই দিচ্ছি। তুই যে কলি রিক্সা গ্যারেজে কাজ করতিস, তাই আয় মন তো ভালো কাজ শিখে গেছিস, ব্রেক মেরেক মিলাচ্ছিস। ও ভাই শিখা টিকা কিছু না, ওই বাবু ভাইরে কইলাম, বাবু ভাই একটু দেখাই দিয়েছে, সেই অনুযায়ী আমি কাজটা করতেছি, মিলনের চেষ্টা করতেছি, ওই যদি হয় আর কি। তা যাক, ভালো ভালো, তোর অভিজ্ঞতা ভালো, তুই পারবি। ও ভাই কিছু না মনে করলে একটা কথা কই, ওই আজ 3 দিন ধরে তো এখানে কাজ করতেছি, টাকা পয়সার বিষয়ে তো কিছু কলাম না, এই মুহূর্তে কোয়াও ঠিক কিনা আমি জানি না, কিন্তু আপনি তো সবই জানেন, আমি তো অসহায়ত্বের ভিতরে আছি। তা টাকা পয়সা তো নতুন অবস্থায় সেলিব্রে আমরা দিই নে, তা বিয়ে করেছিস কি? ভাই এখনো বিয়ে শাদী করিনি, মা আছে আর ওই ছোট ভাইটা লেখাপড়া করে, আমি ওই রিক্সা মিক্সা চালাইয়ে সংসারটা চালাতাম, তাই এখন তো সে রিক্সা চালানো সবই তো জানেন ভাই। ও রে, তাহলে তো সংসারটা তো রাতে, তা ওই দুপুরে খাতে দিই তো, আর 200 টাকা করে হিসেব করে মাসে 6000 টাকা আসে, তাই 6000 করে দিবানে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমার জন্য খুব ভালো হবে না। আর মনোযোগ দিয়ে কাজ করো, কাজ বেশি পারলি বেতনও বাড়াই দিবানে। আচ্ছা ভাই আমি মনোযোগ দিয়ে কাজ করতেছি। তাহলে সেইভাবে কাজকর্ম করো। এই প্লেটটা ভালো করে ধোয়া হয়ে গেলেই ফিটিং করে দিলে একটা গাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। এ নে তোর বেতনটা নে। কিরে জুতো হাতে কেন? ভাই এই জুতো জোড়া মেলা দিন আগে ছিঁড়ে গেছে বুঝছেন, আমি ওই আটামাটা মেরে চালাচ্ছিলাম, এখন আর চলার মতো নেই। আজকে ভাবতেছি যেহেতু টাকা পাইছি, তাহলে এক জোড়া নতুন জুতো কিনে নিবা নে। আমি ওইটা করছি, এক দুটা ভালো জুতো কিনে নিছে রে, নাই পরিবার আমার আর কয়দিন চলবি। এই 2000 টাকা হচ্ছে রহমত চাচার বাকির টাকা মুদিখানার দোকানের, আর এই 500 টাকা মার ওষুধ, আর এই 500 দিয়ে এ জুতো আর চালাবো না, এক জোড়া নতুন জুতো কিনে নিবা। কি রে রাজু তুই এনে কেন? ভাইয়া আমার সে কেস তো ছিঁড়ে গেছে, তাই আমি খালি ভাই কিভাবে কোচিং এ যাবো, এই জন্য আমি যাইনি। তোর আর বছর পিকনিকের সময় কিনে দেয়া জুতো, এবছর পিকনিকের সময় আসতে আরো 2 মাস বাকি, তা তুই এর ভিতরে কি আরে ছিঁড়ে ফেলালি? ভাইয়া আজকে বর্ষা আসছিল, ফুটবল খেলতে গিয়ে জুতোটা ছিঁড়ে গেছে। তোরা আমি একদিন কইছি না ওইসব ফুটবল খেলবি না, ওইসব আছে বড় লোকের খেলা। ধর এই 500 টাকা দিয়ে মার ওষুধ নিবি, আর এই 500 টাকা দিয়ে এক জোড়া ছোটি মোটি কিনে নিয়ে তুই কোচিং এ যা। আচ্ছা ঠিক আছে। যাই জুতো জোড়া তুলে নি। এই ভাইয়া হঠাৎ করে কোন জায়গায় গেল? আরে কি পরিহাস, জুতো জোড়া ফেলাই দিলাম, আবার করে নিয়ে লাগলে। ভাইয়া তুমি ছিঁড়া জুতো এখনো পাল্টাও নি? পাল্টা দিত চাইলাম এই টাকা পাওয়ার পরে, এখন তোর জুতো তো ছিঁড়ে গেছে, তুই তো কোচিং এ যেতে পারবি না, সমস্যা নেই, ওই মুসিরে 5 টাকা দিয়ে সেলাই করে নিলি, আরো মেলা দিন পাই দেওয়া যাবে না, আমার জুতো লাগবে না, তুই আগে জুতো ভাইয়া নে। আমারে ক্ষমা করে দাও, আমার কেসটা সারাইতে তোমার কাছে নতুন কেস কেনার জন্য আমি মিথ্যা কথা বলছি, আর টাকাটা নিয়ে আমার ক্ষমা করে দাও। পাগল তুই আমার ফায়ার দিচ্ছিস কেন, তুই আমার ভাই না? ভাই গরিব মধ্যবিত্ত মানুষগুলার স্বপ্নগুলো এমনই, স্বাদ আছে সাধ্য নেই, পুরনো জুতো পুরনো শার্ট চলছে তো চলবেই, নিজের প্রয়োজনীয় কিছু নিতে গেলে দেখা যায় পরিবারের প্রয়োজনটা আগে সামনে এসে দাঁড়ায়। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।